শীতকাল মানেই পেট পুজো। কনকনে ঠান্ডার আমেজ গায়ে মেখে উৎসবে মাতেন সকলের। বাড়ির সকলে মিলেই হইচক হোক কিংবা বিয়েবাড়ির নেমন্তন্ন বা পার্টি, সবেতেই দেদার চলে খাওয়া দাওয়ার আনন্দ। আর এই আনন্দের মাঝেই তৈরি করে নিতে পারেন বাড়িতেই দুধ পুলি বা দুধ পুলি পিঠে। এর জন্য প্রথমে এখানে আমাদের দরকার আতপ চালের গুঁড়ি। প্রথমে আমরা আতপ চালটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভালো করে জলে ভিজিয়ে রেখে এরপর এটাকে আমরা মিক্সিতে ভালো মতন গুঁড়ো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এর পাশাপাশি এখানে নিয়েছি আমরা নলেন গুড়ের সন্দেশ বা বলতে পারেন গুড়ের মাখা সন্দেশ। এর পাশাপাশি এখানে আমরা নিয়েছি ঘন দুধ। এখানে আমি 1 লিটার দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে ওপরে কিন্তু একটা মালাই বা সরের মোটা লেয়ার তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আরও একটা কাজ আমরা করে নেব, সেটা হলো কড়াইয়ের মধ্যে সামান্য জল আমরা গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর জল ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত চালের গুঁড়িটাকে অল্প অল্প করে মিশিয়ে দেবো, যাতে চালের গুঁড়ির একটা ভালো নরম মণ্ড তৈরি হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ উপায়ে কিন্তু এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে আমাদের চালের গুঁড়োর মণ্ডটা তৈরি করতে একটু সমস্যা হবে। যদি মনে হয় অল্প গরম জলের প্রয়োজন, তবে কিন্তু আপনারা এর মধ্যে গরম জল মিশিয়ে নেবেন। কখনোই কিন্তু ঠান্ডা জলে এটি মাখবেন না, তবে কিন্তু চালের গুঁড়োর মণ্ডটা শক্ত হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু বাড়িতে তৈরি চালের গুঁড়োর পিঠে কিন্তু সবসময় নরম হয়। এই কারণে যতটা পারবেন বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এরপরের থেকে আমরা ছোট ছোট বলের আকারের লেচি কেটে নেব। হাতে লেগে যাওয়ার ভয় যদি থাকে তবে কিন্তু আপনারা সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিতে পারেন। যেমন করে আমরা আটা মাখি ঠিক সেই রকম করে কিন্তু আমরা মণ্ডগুলোকে ছোট ছোট লেচিতে ভাগ করে নিয়েছি। এরপর এগুলো থেকে একটা করে খামি তৈরি করে নেব, আর এর ভেতরে আমরা দিয়ে দেবো মাখা সন্দেশটাকে। দেখেই বুঝতে পারছেন যে কত সহজ এবং ভালোভাবে কিন্তু এই রান্নাটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবেই আমরা সমস্ত পুলিগুলো কিন্তু তৈরি করে নেব। শীতকালে তো পিঠে খাওয়ার আদর্শ সময়, বাড়িতে অনেক রকমের পিঠে বানানো, আবার এই সময় বিভিন্ন দোকানেও কিন্তু পিঠে নানান রকম পাওয়া যায়। নানান ধরনের পিঠের মধ্যে দুধ পুলি একটু বেশি প্রিয়ই অনেকের। ইদানিং দোকানেও দুধ পুলি পাওয়া যায়, তবে বাড়ির বানানো এই সহজ পদ্ধতিতে দুধ পুলির রেসিপি কিন্তু সত্যি অনবদ্য। দেখতেই পাচ্ছেন পুলিগুলোর সাথে কিন্তু আমরা কিছু পরিমাণ চুষি বা বলতে পারেন চুষির পায়েস তৈরির জন্য যেই রকমভাবে আমরা চুষি কাটি, ঠিক সেই রকম সামান্য পরিমাণ চুষিও কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এরপর যেই কড়াইয়ের মধ্যে আমরা চালের গুঁড়োটাকে প্রথম অবস্থায় মেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জল ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। জল গরম হলেই দেখবেন যে কড়ার গায়ে লেগে থাকা সমস্ত চালের গুঁড়োটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে কিন্তু অল্প অল্প করে আগে থেকে গরম করে রাখা বা জাল দেওয়া রাখা দুধটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। যখন দেখবেন পুরোটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে একে একে আগে থেকে তৈরি করে রাখা কাঁচা পুলি পিঠেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। একটা জিনিস লক্ষ্য রাখবেন, পুলিগুলো যেন কোনো রকমভাবে ভেঙে না যায়। ভেঙে গেলে পুলির ভেতরের সমস্ত পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই কারণে যতটা সাবধানতার সাথে কাজটি করতে পারবেন ততটা সাবধানতার সাথে করবেন। আর এই রকম পদ্ধতিতে যদি আপনারা দুধ পুলি তৈরি করেন তবে পুলি পিঠে হবে নরম। এরপর এর মধ্যে প্রয়োজন মতন আমরা আরও একটু দুধ মিশিয়ে দিলাম। অনেকেই বাড়িতে দুধ পুলি বানান, তবে সকলের ক্ষেত্রে সেই দুধ পুলি কিন্তু নরম বা তুলতুলে হয় না।
আপনারা সন্দেশের বদলে কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন। দুধ পুলির ক্ষেত্রে নারকেলই ব্যবহার করা হয় বেশি, কিন্তু এক্ষেত্রে আমি একটু পরিবর্তন নিয়ে আসলাম। এখানে আমি খুব সহজ উপায়ে করার জন্য এখানে আমি মাখা সন্দেশ ব্যবহার করেছি। সত্যি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধের সর বা মালাইটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। এর ফলে এর স্বাদ আরও কিছু গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সমস্ত পুলিগুলো কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে বা নরম হতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ অনেক ক্ষেত্রে অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন, আবার অনেক ক্ষেত্রে অনেকে কম মিষ্টি পছন্দ করেন। যাই হোক, পিঠে বলে কথা, আপনাদের যেমন মনে হবে আপনারা কিন্তু ঠিক সেই রকম মিষ্টি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের রেসিপিটা কিন্তু প্রায় তৈরির দিকে, গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। যখন দেখবেন গুড়টা গলে গেছে তখন কিন্তু এটা 1 থেকে 2 মিনিট আরও ফুটিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।